এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গালে চরম অপমানের চর বসিয়ে দিল ইরান। এতে ইরানের মাটিতেই নাক কাটা গেল ট্রাম্প ও নেতানিয়াহুর। কোটি ডলারের আমেরিকা ও ইসরায়েলের দম্ভ এখন ইরানের প্রদর্শনীতে। 5 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে একের পর এক মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরান। তবে তেহরানের সেসব দাবি এবং সামরিক প্রতিরোধের সক্ষমতাকে বারবারই ছোট করে দেখেছে ওয়াশিংটন ও তেল আবিব। এবার যেন সেই বিতর্কের জবাব কথায় নয়, যুদ্ধের ময়দানে পড়ে থাকা ধ্বংসাবশেষ সামনে এনে দিল তেহরান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর সেই জবাবেই এবার দেখা যাচ্ছে তেহরানের মাটির নিচে, যেখানে যুদ্ধের আকাশ থেকে পড়ে যাওয়া মার্কিন ও ইসরায়েলি সামরিক সরঞ্জামের ধ্বংসাবশেষ সাজিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনীর। এমন তথ্য উঠে এসেছে তাসনিম নিউজের এক প্রতিবেদনে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভূগর্ভস্থ একটি স্থাপনায় সারি সারি করে রাখা হয়েছে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ। যে সামরিক সরঞ্জামগুলো একসময় আকাশের শক্তির প্রতীক ছিল, সেগুলোর ভাঙা অংশই এখন সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। এই প্রদর্শনীর সবচেয়ে বড় আকর্ষণ মার্কিন F-15 স্ট্রাইক ইগলের ধ্বংসাবশেষ। ইরানের সংবাদ মাধ্যমগুলোর দাবি, প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয়েছে এই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। প্রদর্শনীতে দেখা গেছে বিমানের ক্যানোপি, ককপিটের অংশ এবং পাইলটের ইজেকশন সিট। প্রতিবেদনে বলা হয়েছে বিমানটি যুক্তরাজ্যের RAF লেকেনহিথ ঘাঁটিতে থাকা মার্কিন বিমান বাহিনীর 48তম ফাইটার উইংয়ের অন্তর্ভুক্ত ছিল। তবে F-15 একা নয়। প্রদর্শনীতে একে একে সামনে আনা হয়েছে মার্কিন MQ-AC গ্রে ইগল এবং MQ-9 রিপারের ধ্বংসাবশেষও। পাশাপাশি রয়েছে ইসরায়েলি হারমিস 900 ড্রোনের অংশ। ইরানের দাবি, মার্চে অস্ত্রসহ একটি হারমিস 900 ভূপাতিত করা হয়েছিল। এর পাশাপাশি MQ-9 রিপারের একটি ধ্বংসাবশেষ বিশেষভাবে নজর কেড়েছে, কারণ এতে 4 ব্লেডের একটি প্রোপেলার দেখা গেছে। এটি দীর্ঘ প্রায় 48 ঘন্টা উঠতে সক্ষম। তবে সেই প্রযুক্তির কার্যকারিতাই এখন প্রশ্নের মুখে। সামরিক সরঞ্জাম প্রদর্শনের ক্ষেত্রে ইরানের অবশ্য আগেরও রেকর্ড রয়েছে। এর আগে মার্কিন RQ-170 সেন্টিনেল ড্রোনের ধ্বংসাবশেষও প্রকাশ্যে এনেছিল তেহরান। তবে এবারের প্রদর্শনীতে একসঙ্গে একাধিক মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের ধ্বংসাবশেষ তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল যেখানে ইরানের সামরিক প্রতিরোধের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আসছে, সেখানে তেহরান এবার যুদ্ধে পড়ে থাকা সরঞ্জামই মানুষের সামনে হাজির করেছে। আর এখানেই প্রশ্ন উঠছে, এই আয়োজন কি শুধু ইরানের সামরিক সাফল্যের প্রচারণা, নাকি 5 মাসের যুদ্ধে তাদের প্রতিরোধেরও দৃশ্যমান বার্তা?